কোথায় তুমি? এই তো বাড়িতে। এখনো বাড়িতেই আছো? আমি সে 2 ঘন্টা থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছ। না না জান, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আমি আর তোমার জন্য ওয়েট করতে পারবো না, চলে গেলাম। এই শোনো না জান, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। 5 মিনিট তো? হ্যাঁ, 5 মিনিট। তোমার যদি আসতে 1 মিনিট লেট হয়, আমি কিন্তু সোজা বাড়ি চলে যাব। কথাটা যেন মাথায় থাকে। কিরে কোথায় যাচ্ছে? একটু বাজারে যাও মা। এইভাবে? হ্যাঁ, কেন কি হয়েছে? একবার নিচে তাকিয়ে দেখ। ওর মাথা একেবারে গিয়েছে। কি যে করে বেড়া সারাদিন ছেলেটা। রাস্তাঘাটে দেখি শুনি গাড়ি চালাতে পারো না? আপনারই তো দোষ, আপনি তো রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিলেন। গাড়ি না থাকলে তো অ্যাক্সিডেন্ট হতো না। রাস্তার মাঝে মানে আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখতে পাবো না? রাখবেন না কেন? বাড়ির ভিতরে রাখবেন, রাস্তাটা তো আপনার প্রপার্টি না। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, নিজে এসে আমার গাড়িতে ধাক্কা মারলে আবার আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। আপনার সাথে ফালতু বকার সময় আমার নাই, দেখি সরুন। আরে আরে, আমার এত বড় ক্ষতি করে দিয়ে এটা সরি পর্যন্ত না বলে চলে যাচ্ছে। বাপ মা কোনো শিক্ষাই দেয়নি ছেলেটাকে। আমার এমন ছেলে হলে না চড়িয়ে লাল করে দিতাম। চলে এসেছি জান, 20 সেকেন্ড আগে চলে এসেছি। এ কি অবস্থা তোমার? কাম হলো কি করে? আর বলো না, রাস্তা আসতে গিয়ে একটা ভেহিকলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ব্যাগকে লোক বলতো স্কুটি থেকে পানির ডামটা নামাইছিলাম, কোথা থেকে এসে আমাকেই ধাক্কা মেরে দিল। তারপর আবার আমার সাথে তর্ক করছিল। তর্ক করতে গিয়ে তোমার লেট হয়ে গেল, নাহলে তো আমি আরো 1 মিনিট আগে চলে আসতাম। আরে 1 মিনিটের থেকে 10 মিনিট লাগুক, গাড়িটা তো সাবধানে চালাবে। আমি সাবধানে চালাচ্ছিলাম, রাস্তার মাঝে গাড়িটা না থাকলে অ্যাক্সিডেন্ট তো হতো না। আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখবো না বলতো? ওই সব বলতে লোকের কথা বাদ দেন, আপনি একটু রেস্ট করুন। এমনিতে আপনার হাঁটুটা অনেক ফুলে গেছে। তোমার আর কোথাও লাগেনি তো? না। দাঁড়াও, তোমার জন্য কিছু অর্ডার দিই। ওইটাই? ইয়েস ম্যাম। ওকে, আর কিছু? না না, আর কিছু লাগবে না। জয়, আমাদের কথাটা তোমার আব্বুকে বলেছো? সেই জন্য তো তোমাকে আজ দেখা করতে বললাম। আব্বু কাল তোমাকে যেতে বলেছে। হ্যাঁ, তুই সত্যি বলছো? হ্যাঁ, কাল আবার ওখানে গিয়ে কোনো অবল তবল কিছু করো না। আমার আব্বু কিন্তু অনেক রাগী মানুষ। ও নিয়ে তুমি টেনশন করো না, তোমার আব্বুকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। ভিতরে এসো।
আকাশ। তুই এখানে? আব্বু, ও আকাশ। তুই এর কথা বলেছিলি আমাকে? পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকতে তুই এই বেয়াদবটাকে ভালোবাসিস? এসব তুমি কি বলছো আব্বু? ও কেন বেঁধে বলতে যাবে? তুই চুপ কর। সেদিন অ্যাক্সিডেন্টে এই ছেলেটা আমার হাঁটুটা লড়ে দিয়েছে। রাতে ব্যথায় আমি ঠিক মতো ঘুমাইতেও পারিনি। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি আপনি জুয়ের আব্বু। তোর আমি কোনো কথা শুনতে চাই না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে কোনোদিনই তোর বিয়ে হতে দেবো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আব্বু, তুমি এমন করছো কেন বলো তো? তুমি কি চাও না আমি সুখে থাকি? সুখে থাকিস চাই বলে তোকে এই বেয়াদবটার হাতে তুলে দেবো না। আঙ্কেল, তোকে কতবার করে বললাম ওই ছেলে ভালো না। এইবার বুঝতে পারছি তো। ও কি ইচ্ছে করে করেছে নাকি? তোমার কাছে ক্ষমা চেয়ে দিয়েছিল, হোঁচট খেয়ে পড়ে গেল, ওর কি দোষ? তুই কেন বুঝতে পারছিনি? ও ইচ্ছা করেই করেছে। আমি বেঁচে থাকলে তোর সাথে তোর বিয়ে হতে দেবো না, তাই ওকে মারার প্ল্যান করেছিল। আব্বু, তুমি ভুল ভাবছো। আকাশ ওরকম ছেলে না, ও অনেক ভালো ছেলে। হ্যাঁ বাবু, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। আমাদের জি আপার সাথে বিয়ে হলে ওদের দুজনকে অনেক সুন্দর লাগবে। এরা কারা রে? এতক্ষণ ধরে আমি কি বুঝাছি? আস্তে আব্বু। ওইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আমার খুব ভয় লাগছে। তুমি এমন করলে কেন বলো তো? তোমাদের কি একটা কাজও ঠিক মতো হয় না? তুমি বলো, আমি কি ইচ্ছা করে করেছি নাকি? থাক থাক, ওসব কথা আর বলতে হবে না। এখন কি করবে তাই বলো। আব্বু যদি জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবা? একা একা থাকতে পারবে তো? অমন কথা বলো না জান। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। চুপ করো তো তুমি। এই মুহূর্তে আব্বু তোমার উপর অনেক রেগে আছে। তোমাকে এমন কিছু একটা করতে হবে আব্বু যেন নিজে থেকে তোমার জামাই বলে মেনে নেয়। কিন্তু আমি কি করব? তোমার যা ইচ্ছা করো, আমার আর ভালো লাগছে না। জুই, আমার কথাটা শোনো। জুই, এই রাকেশ, এটা তোর ভাবে হলে কেমন লাগবে রে? অনেক সুন্দর লাগবে ভাই। কিন্তু ভাবে বরণ তো প্রেম টেম করে না তো। আরে করলো তো কি হলো? মানুষের ভালোবাসা থাকতেই পারে। আমি কি ওকে সারা জীবনের জন্য বিয়ে করতে যাচ্ছি নাকি? 2-4 মাস আমার সঙ্গে থাকবে, তারপরে না হলে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে গেলে চলে যাবে। আমার এতে কোনো আপত্তি নাই। তোমার আছে নাকি জান? চুপ কর জানোয়ার, চুপড়িয়ে তোদের গাল লম্বা করে দেবো। কি যে বলেন কাকা? রাকিস তুই বল,
কাকে যে হাত দিয়ে মারবে সে হাতটাই তো ভাঙা। জানলেন কাকা, আপনি একটু ওই দিকে কি বসেন গা, আপনার মেয়ের সাথে বসে বসে একটু গল্প করি। যা যা, তোরাও যা, তোরা থাকলে তোদের ভাবে লজ্জা পাবে না। দেখলে তো আব্বু, আকাশ কত ভালো ছেলে। আজ অন্য থাকলে আমাদের কত বড় বিপদ হয়ে যেত বলো। আপনারা ঠিক আছেন তো আঙ্কেল? আপনাদের কিছু হয়নি তো? না, আমরা ঠিক আছি। চজুই দাঁড়ান আঙ্কেল, আমি কি নিজের ইচ্ছে আপনার কোনো ক্ষতি করেছি বলেন? যেগুলো হয়েছে সবই তো দুর্ঘটনা ছিল। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি আপনি আমাকে ক্ষমা করতেন না? আব্বু, তুমি ওকে ক্ষমা করে দাও না। দাও ভাই, দাও টাকাটা দাও। টাকা? কিসের টাকা? আরে তুমি তো বললা মেয়েটাকে একটু ইফতিজিং করবে আর আঙ্কেলকে একটু ভয় দেখাবে। সেই সময় আমি এসে তোদেরকে মেরে তাড়ি দেবো। তোরা 5 জন আছি, 2000 করে দিয়ে দেবো। দেও হয় 10,000 দিয়ে দাও। ছেলিপিলি সব খামটাম হয়ে গেছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। ঘুরি না আসারই তো কথা ছিল না, তোমাকে বারবার করে বললো। স্ক্রিপ্ট সব ঠিক আছে তো? তুমি বলে হ্যাঁ সব ঠিক আছে। স্ক্রিপ্ট ঠিক না থাকলে অভিনয় তো ভুল হবে। এতক্ষণ ধরে অভিনয় করছিলি? দাঁড়া, তুমি এখানে? কেউ দেখেনি তো? আরে না না, কে দেখবে? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আব্বু ভীষণ রেগে আছে তোমার উপর। আব্বু যদি জানতে পারে তুমি এখানে আছো তাহলে তোমাকে রাস্তা বাঁচিয়ে রাখবে না। তুমিও তো ভয় পাইছো কেন? কতক্ষণ হয়ে গেল তোমার ওই চাঁদ মুখটা দেখিনি। আর তুমি ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? ফোন আমার কাছে আছে নাকি? আব্বু লিলিছে। যাও তুমি বাড়ি চলে যাও, আব্বু এখনই চলে আসতে পারি।
আজ ওর একদিন কি আবার একদিন। বাপ মায়ের শাসন নাই কিছু নাই, ছেলে কোথায় কি করি বেড়ায় খোঁজ রাখে না। সেলিম তুই তুই আনন্দনগরে থাকিস নাকি? হ্যাঁ, এইটা তোর বাড়ি? হ্যাঁ, এই 6 মাস হলো আমার শিফট হওয়া। এত বছর তুই কোথায় ছিলি? হারিয়ে গেছিলি নাকি? তোর কত খোঁজ করেছি জানিস? তোর গ্রামের বাড়িতে তোর নানিকেও জিজ্ঞাসা করেছি, তোর ঠিকানা দিতে পারিনি। আমার বাড়িতে কি করে চিনলি? আকাশ? আকাশ আমার ছেলে, বাড়িতেই আছে। আকাশ, আকাশ, এটা তোর মেয়ে নাকি? কত বড় হয়ে গেছে। চ ভিতরে চ, অনেক বছর পর দেখা হয়েছে। তোকে আজ আর ছাড়ছি না। বল ভাই, কি মনে করে এত বছর পর আমার বাড়িতে আসলি? এই যে তো ছেলে লেগি। আমার ছেলে? আমার ছেলেকে তুই চিনিস নাকি? খুব ভালো করে চিনি। আমার এই হাতের অবস্থা দেখছি নে, তোর এই ছেলেই করেছে। সেদিন কি করেছিল জানিস? তোর ছেলে আমার কাছে হিরো সাজার জন্য নিজেই গুন্ডা ভাড়া করে গুন্ডাগুলোকে মেরে আমাকে বাঁচিয়েছিল। আবার কালকে রাতেও আমার বাড়িতে চলে গেছিল। ও কেন এসব কাজ করবে? কেন তুই জানিস নি তোর ছেলে আমার মেয়েকে ভালোবাসে যে? ও ভালোবাসা, ভালো কথা। আগে তুই আর আমি বন্ধু ছিলাম, এখন না হয় দুজন বিআই বিআই হয়ে যাব। তোর ছেলে এইসব কাজ করে বেড়ায়, তুই কিছু বলবি নি? ওকে আবার কি বলবো? ও আমার একটা কথা শুনে নাকি? ভাই, ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে, আপনি আর অমত করেন না। আরে ও আমার কথা ফেলতে পারবে নাকি? যাও তুমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো, ওকে মিষ্টি মুখ করে দিই। হে নাও, ভাইকে মিষ্টি মুখ করে দাও। কি hore